الذي نزل الفرقان الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुरूद इब्राहिम पढ़ी नामाजेर मध्य जे दुरूद पढ़ी मोहब्बतेर संगे जबान खुले आवाज दिए सबाई पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر حقا مدغذائي روح را ذكر حقا مدغذائي روح را مرحبا مدعيد لمج روح را لا إله إلا الله সবাই আল্লাহর মহব্বত একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कर शैतान मीकुनी नामत बोली कर शैतान
میکنی نعمت ولی گر ولی را لعنت استایی بر ولی لا اله الا الله لا اله الا الله আরে ভাই আওয়াজ দেন না আল্লাহর জিকির করবেন একটু জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম বাবু সালাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন ইসলাম মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে গুনাহ মুক্ত পরিবেশে গুনাহ মাফের মজলিসে জান্নাতের বাগানে দয়া করে মায়া করে নিয়ে আসছেন। শুকরিয়া আদায় করার জন্য জবানটা পুরোপুরি খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বেড়া মাহফিল যে গুনাহ মাফের মজলিস জান্নাতের বাগান, এটা তো আমাদের সবারই মুখস্থ, ঠিক না ভাই? ঠিক। এই ওয়াজ মাহফিল গুলো জান্নাতের বাগান, এটা যতটা মাহফিলে যে জীবনে একবারও গেছেন সেও শুনছেন, শুনেন নাই? তো জান্নাতের বাগানের মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে, ও সুন্দর থাকে, সুন্নত না থাকে, তাহলে কেমনে হবে? আপনারা যেমনে বইছেন এই গরু আটার মতো, এখানে 4 জন, হেনে 5 জন, এইভাবে না বসে সুন্দর করে একটু বসেন, সুন্নত তরিকায় সামনে চলে আসেন, একটু একদম সামনে এসে কাছে কাছে লাইগে বসেন। ওয়াজ মাহফিল হতে হবে রসুলের তরিকা, বক্তা কথা বলবে, শ্রোতা বয়ান শুনবে, সবারই একই সিস্টেম, বিকল্প কোনো তরিকা নাই। একটু মেহরবানি করে সামনে আসেন, ফাঁকা জায়গাটা বন্ধ করেন। উঠতো না, অনেকেই উঠতো না, কেন জানেন? আমলের নত নেই তো। 2 কদম জায়গা ওলামায়ে কেরামের কথা শুনে যদি আসতে না পারে, 1 ঘন্টার বয়ান আমল করবো কেমনি? কথা কন না কেন আপনারা? এইখান থেকে 2 কদম আসতে বললাম, এইটুকু যদি মানতে না পারে, তাহলে ওই লোকগুলি 1 ঘন্টার বয়ান কিভাবে আমল করবো? কন। এই কারণেই তো ওয়াজ শুনতে শুনতে বুড়া হইতেছে, এখনো নামাজ ধরতে পারে না। ওয়াজ শুনতে শুনতে চুলদারি সাদা হয়ে গেছে, সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না, বউয়ের পর্দা ঢুকাইতে পারে না। কথা কন না কেন আপনারা? না ভুল কইতেছি? ওয়াজ কি নতুন শুরু হয়েছে এই বছর থেকেই? করোনার পর থেকে শুরু হয়েছে না আগে হয়েছে? আগে যারা ওয়াজ শুনছে এখন সবারই দাঁড়িয়ে আছে। কথা কয় না, হুজুর আমার দাঁড়িয়ে ধরে টানে খেলে। আগে যারা ওয়াজ শুনছে সবাই নামাজি হয়েছে, সবাই সুদ খাওয়া ছাড়ছে, হারাম খাওয়া ছাড়ছে, সবাই পর্দা করে করেন। কেন? অনেক মুসলমান ওয়াজ মাহফিলে আসে শুধু কেন জানেন? মজা লাগার জন্য। দেখি এতগুলো বক্তা আসবে, কোন বক্তার কণ্ঠটা ভালো লাগে, কিছুক্ষণ শুনে যাই, যতক্ষণ বসি ততক্ষণ তো সব হইব, আমল না করি। মৌলবীরাই তো কয় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নাই হুজুর? মাজলাম ফিকহের মজলিসে 1 বৈঠক 60 বছর ইবাদতের থেকে উত্তম। তাহলে 1 ঘন্টা যদি ওয়াজ শুনি তো সব তো পেলাম, আমল না করলাম, নগদ লয়ে গেলাম। এই খাসলতে আমাদের আমল হয় না, পরিবর্তন হয় না। দিন দিন ওয়াজ মাহফিল বাড়তেছে। আগে গ্রামগঞ্জে একটা মাহফিল হতো, এখন এক গ্রামে যতটা মসজিদ আছে ততটা মাহফিল হয়, এবং পোলাপানে আবার যুবকরাও মাহফিল দেয়। কথা কোন ঠিক না? যাত্রা বন্ধ, নাটক বন্ধ, হাউজি বন্ধ হয়েছে না? বন্ধ হয়েছে না? কিন্তু ওয়াজ বেশি হইতেছে, ফায়দা কম। ফায়দা কম কি? নামাজি সংখ্যা বাড়ে না, এই হারাম খাওয়া যারা খাইতেছে এরা ছাড়ে না, বরং হারাম খাওয়া আরো বাড়তেছে ডিজিটাল পদ্ধতিতে। কথা কান
আগে তুমি চুরিটি হায়া নিত গা যা আছে বাইর কর, নাহলে এ নেই বুড়ি বাড়ি করে দিব। আর এখন অফিসে বইয়া এই 10,000 10 তারিখের ভিতরে বাড়াই দিবি। হ্যালো, কথা কন না কেন? তো এই কন এসি রুমের ভিতরে বইয়া যদি ডাহাতি করুন যা, তাহলে রাস্তার মধ্যে শীতের মধ্যে কি আর কাঠ ট্যাক্সি কে চুরি লয়ে শীতের মধ্যে কষ্ট করে দাঁড়ায় থাকবো লেগা? কথা কন না কেন? বাংলা কথা বুঝেন না বুঝি? আফসোস আমাদের সাহাবায়ে কেরাম একটা কথা শুনতেন, একটা কথা আমল করতেন, এবং এই আমলটা সে তার আরেক ভাইকে সে শোনায় দিত। আবার জিজ্ঞেস করতো, তুমি কোন আমলটা নতুন জানো, ওটা আমারে বলো। আর আমাদের দশা কি জানেন ভাই, নতুন কোন কাজ ধরছো নি? মদনে জমিন টমিন রাখছো নতুন দু একটা? কথা কন লাগে কন না, ধরতে পারিনি, তুমি নিয়ত আছে দোয়া করো ইনশাল্লাহ, মাইয়াটা বিয়া দিয়েই পরে করেলাম ইনশাল্লাহ, একটা দোকান কিনেলাম। আমাদের হাল হাকিকতেই বাড়ি একটা আছে, কার বাড়ি কয়টা হয়েছে, কার জমি কতটুকু হয়েছে, এটি নিয়ে মাথা টেনশন। ছেলে মেয়ে বিয়ে হয়েছে কিনা, আমলের কোনো তরফদারি নেই, কোনো খবর নেই, ঠিক কিনা? মায়ের খামো নাতে কি খামো আমরা? আমার কপালে তো মায়ের আছে, মায়ের খাইতে খাইতে হ্যাঁ বিলাই তোর পারতে গাছে ওঠে না। কথা কন না কেন? যখন দেখবো বাঙালি যে পিঠে দেওয়াল ঠিকে গেছে গা, আর কোনো বাঁচার পথ নাই, হেসেমো খারে দেহি একটা মুসুর দিয়া, এর আগে না। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলুন আমিন। বয়ান হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? জোরে বলেন। আমলের নিয়তে বয়ান হবে। হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, পয়গম্বর যখন বয়ান করতেন তখন আমরা সাহাবায়ে কেরাম চতুর্দিকে গুল হয়ে বসে থাকতাম। সাহাবায়ে কেরাম এমন মনোযোগ দিতেন, মনে হয়তো যেন মরা একটা গাছ দাঁড়ায় রয়েছে। পাখি যদি আইসা মাথার উপর বসে, তাহলে পাখি নাড়াচাড়া করবে না, পাখি বসে থাকবে, তারপরেও বুঝবে যে এটা মানুষ, এটা বোঝার ক্ষমতা নাই। এতই মনোযোগ ছিল সাহাবায়ে কেরামের, এর জন্য তারা আমল দিয়া আল্লাহরে রাজি করছে, খুশি করছে। আমরা গুনাহ করতে করতে গুনাহ অন্ধকার, মনের মধ্যে কোনো দুঃখ নাই, আফসোস নাই, জীবনে কোনো দিন মোনাজাতে বিন্দু পরিমাণ চোখের পানি আসে না। কথা কন না কেন? সাহাবায়ে কেরাম জান্নাত কামাইছেন, আল্লাহ পাক নিজেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আনহু। আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ রাজি হয়ে গেছি তাদের উপর, তারাও রাজি হয়ে গেছে আমার উপর। গোলামি করতে করতে সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি করছেন। এজন্য আমার নবী বলেন, আমাকে দেখার পর যে বান্দা ঈমান আনলো, ঈমান আনার পর ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহ নবী কয় সে আমার সাহাবী, সে হলো জান্নাতি। কারণ কি রে মুসলমানের দল, সাহাবায়ে কেরাম নিজেদের কোনো মনের ইচ্ছা খাটাইতেন না, নবী যা বলতেন সেটাই তারা মানতেন, নিজের কোনো ইচ্ছারে নবীর সামনে প্রকাশ করতেন না। নতুন বিয়ে করছেন, নতুন বিয়ে, নতুন বউ ঘরে, আল্লাহর নবী বলছেন জিহাদের ময়দানে যাও। একবারও বললেন না হুজুর আমি তো আজকে বিয়ে করছি, আর আপনি আমি হইলে কি যে বাদাইমা, কত রঙের তামাশা যে খুঁজতাম আল্লাহ জানে। কথা কন না কেন? আপনি আমি হইলে বিভিন্ন বাহানা দেখাইতাম, কিন্তু সাহাবীরা তা করতো না। এই করতো না দেখেই আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি যে বান্দা যত বেশি করতে পারে, ও বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। যে বান্দা আল্লাহর গোলামি থেকে মুখ ফিরায় নেয়, ও বান্দার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়, এবং আল্লাহ কোরআনে ঘোষণা দেন ওই বান্দার জন্য কপালে জাহান্নাম। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, এর ইনসান, মানুষের ভিতর
যারা অহংকার করিয়া দাপট করিয়া গার মোড়ায় আমার ইবাদত থেকে গার ফিরায় নেয়, আমি আল্লাহর গোলামি থেকে যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ বলেন তাদেরকে পৃষ্ঠদেশে দিয়া জাহান্নামে ঢুকানো হবে। যারা ইবাদত থেকে মুখ ফিরায় নেয়, এই আপনাদের তো জায়গা আছে, বসতে চাইলে বসেন, যদি বয়ান শুনেন তাহলে বসেন। এখানে দাঁড়ায় দাঁড়া আলাপ করে ডিস্টার্ব করা তো ভাই ভালো না। আপনারা বসেন, যদি বয়ান শুনেন তো বসেন, নাহলে এনে দাঁড়া দাঁড়া কথা বললে আমাদের বিঘ্ন ঘটাবেন, এটা তো ঠিক না। এটা কোন ধরনের বেয়াদবি ভাই? মন চাইলে বসেন, না মন চাইলে চলে যান, বাসায় গিয়ে ঘুমান। আপনারা কথা কন না কেন? জোর করে মাস্ত করার দরকার নাই। আপনার পেটে পাতলা পায়খানা হইলে স্যালাইন আপনি খুঁজবেন, আমার দ্বিতীয় গুণে যে স্যালাইন খান। কথা কন না কেন? আজব কারণ কোরআন হাদিসের আলোচনা এইখানে পাশে দাঁড়ায় কথা বলে, এটা কতটুকু মহাব্বত আছে কোরআনের দিকে? আমি আগেই বলছি, আমি ওয়াজের ময়দানে কখনো শ্রোতারা উঠে গেলে একবার বসে না, আপনারা বসে না, এটা আমার অভ্যাসে নাই। কেন? তার যদি মন না চায়, আমি জোর করে বসে লাভ আছে ভাই? কথা কন না কেন? লাভ আছে? চলে যাক, যদি তার দরকার হয় তাহলে বসবে, আর যদি না চায় চলে যাবে। কারণ জোর করিয়া ওয়াজ করিয়া কেউ কোনোদিন ভালো বানানো যায় না। রসুলে ওয়াজ করতে করতে চাচার মরণের সময় পর্যন্ত ওয়াজ করছে, তারপরে তো আবু তালেবের কালেমা পড়াইতে পারে নাই। রসুলের চাইতে বড় বক্তা কি আমি? আরো আসবে কেউ? রসুলের চাইতে ভালো বক্তা জমিনে কেউ আসবে? যতই কণ্ঠ বলেন না কেন, যত বাঁশির সুরি কন, রসুলের চেহারা দেখলেই তো মানুষ মুসলমান হয়ে যেত। কথা কন না কেন? সেই রসুল যাদেরকে পারছে না, তা আমরা ওয়াজ করে ভালো বানানো কি করিয়া? এই জন্য আমি বলি কি, এটা হলো একান্ত নিজের ব্যাপার, ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, চাচা আবু তালিব মরণ যন্ত্রণায় কাতর, আমার নবী পাশে বসা। আমার নবী কই, চাচা দুনিয়ার সমস্ত বেঈমান থেকে আপনি আমারে ডালের মতো হেফাজত করছেন। আমার বাবা নাই, দাদাও মারা গেছিল, মাও ছিল না, মুশরিকের দল আমারে মারার জন্য সব সময় প্ল্যান করছে, আপনার কাছে দলবদ্ধভাবে আসছে, আপনি কিন্তু বাধা দিয়েছেন, আপনি ডাল হিসেবে দাঁড়ায় গেছেন। ও চাচা, আজকে আপনার মরণের সময় হয়ে গেছে, চাচা গো একবার শুধু কালেমাটা পড়ে দেন, একবার শুধু পড়ে দিবেন, বাকিটা আমি বুঝবো গো চাচা, আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। আবু তালেব মুস্কি হাসি দিয়া কয়, ভাতিজা আমি জানি তুমি সত্যি পয়গম্বর। সুবহানাল্লাহ কোন, আর আসতে কোন, কাজা লাগলে 5 মিনিটের গলা ভেঙে গেল। কথা কন না কেন? 14 গোষ্ঠী সহ গালি দেয় ওযু ছাড়া। কি গালি যে দেয় আল্লাহ আল্লাহ জানে, আল্লাহ মাফ করো। আল্লাহ। আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ আমি জানি তুমি সত্যি পয়গম্বর, আমার আল্লাহ তোমার নবী বানায় পাঠাইছেন, আল্লাহ একজন এটাও আমি জানি। আমার নবী কয়, চাচা গো আপনি জানেন আল্লাহ এক, এটাও জানেন আমি সত্য পয়গম্বর, তাহলে শুধু কালেমাটা পড়ে দেন, তাহলেই তো জান্নাত মিলে যাবে। আবু তালেব কয়, ভাতিজা তুমি সত্যি পয়গম্বর এটা জানি বলেই তোমার সাহায্য করছি, আল্লাহ একজন, সেই আল্লাহ তোমারে পাঠাইছে, সেজন্য সহযোগিতা করলাম। কিন্তু রে ভাতিজা, আমি লিডার শ্রেণীর লোক, আমি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবাদের সাথে চলাফেরা করতাম, জীবন ভরা মাতব্বরি করছি,
মাতব্বরদের একটা আলাদা হেডাম থাকে, কথা কন না কেন? আলাদা হেডাম আছে, ফেরতারে বাসায় লুঙ্গি দিয়া রাস্তা ঝাড়ু দেয়, কথা কন না কেন? লুঙ্গি দিয়া রাস্তা ঝাড়ু দেয়, ছাগলের লেদা গোবর এগুলো লুঙ্গিত বরিয়া বরিয়া ছড়ায় যাইতেছে। কাদের মধ্যে একটা চাদর, দুই একজন সামসা লগলে ঘুরে, কেউ না থাকলে রাস্তাতে একটা টাইনা হইলে লই যা কয় একটু ঘুরে আই, কথা কন না কেন? লিডারের একটা ভাব আছে না, লিডারগিরি ছড়াইবো আল্লাহ। আবু তালেব কয় আমি নেতৃস্থানীয় লোক, ওরে ভাতিজা তোমাকে আমি সাহায্য করলাম, সহযোগিতা করলাম, আরবের মানুষেরা জানে তুমি আমার ভাতিজা, সেই খাতিরে তোমারে সহযোগিতা করলাম, কিন্তু কসম আল্লাহর আমি তোমারে সাহায্য করছি কারণ তুমি সত্যিই নবী, এই কথা মানুষ জানে না। এখন আমি যদি তোমার কালেমা পড়ে নেই তাহলে আরবের সব মানুষ মনে করবে শেষ বয়সে আয়েশা ভাতিজার কাছে সারেন্ডার করছে, এজন্য তোমার সব মানি ভাতিজা কালেমা পড়বো না। আমার নবী চোখের পানি ঝরাইতেছেন, কাঁদতেছেন যে চাচা আমার জন্য এত কিছু করলো। একবার আবু জাহেল সহ মুশরিক লিডারের দল প্ল্যান করিয়া আবু তালেবের কাছে আসলো। আয়েশা বলতেছে আবু তালেব মুহাম্মদ রে আমাদের কাছে ছেড়ে দাও, আজকে একটা ফয়সালা করব। তুমি তো বারবার শুধু দায়িত্ব নাও, একবারও দায়িত্ব আদায় করো না, রক্তের টানে তোমার ভাতিজার পক্ষে সবসময় স্লোগান দাও, একবারও বিচার করো না, এবার আমাদের কাছে দিয়ে দাও। আবু তালেব ডাক দিয়া কয় এরে মুশরিকের দল, আমি মুহাম্মদের চাচা, আমার শরীরে এক বিন্দু রক্তের কণা থাকতে আমার ভাতিজারে কারো হাতে তুলে দিব না, এজন্য আমার নবী কান্দেন, কলিজায় দুঃখ, কত মুশরিক রে কালেমা পড়াইলাম, কত বেঈমান কালেমা পড়লো, যে চাচা আমারে বাবার মতো ছায়া দিল, স্নেহ দিল, আদর করলো, যে চাচা আমারে ডাল হিসেবে ব্যবহার করি আমারে নিজের বাঁচাইলো, সেই চাচা আমার কালেমা পড়তেছে না, জাহান্নামে চলে যাবে। এজন্য আল্লাহ নবী কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ কয় পয়গম্বর, এ আমার হাবিব, আমার বন্ধু, আপনি যাকে ভালোবাসেন এরে লয়ে আনেন, এনে দূরে এনে বসা দেন, এর ধরে আনেন, কেডা আল্লাহ। পয়গম্বর, আপনি যাকে মোহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তারে হেদায়েত করতে পারবেন না, কারণ আমি আল্লাহ যাকে চাই সেই কিন্তু হেদায়েত পাবে। কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, এটা আমি আল্লাহ সব থেকে ভালো জানি, ঠিক না? দেখেন না মুসলমানের দল, অনেক আলেমের ছেলে পর্যন্ত বেনামাজি বেপরোয়া হয়ে যায়, কতক্ষণ না কেন? অনেক বড় আলেম হাজারো চেষ্টা করে ছেলেটারে লাইনে রাখতে পারে নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে কাফের, বেগম কাফের, পয়গম্বর লূতের বেগম কাফের। পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে জিবরিল আইসা ওহী দেয়, বেগম গিয়া দুশমনের সাথে সব ফাঁস করিয়া দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের মধ্যে পয়গম্বর লূতের বেগম রৌমাইরা দিছে। এজন্য কেউ কারো বাহানা দিয়া বাঁচা যাবে না, ঠিক না ভাই? ঠিক। রাসূলের নবীর বেগম হওয়ার পর যদি গজবে মরতে পারে, আপনি আমি কেডা মিয়া, কথা কন না কেন? আল্লাহ, মুডটাই নষ্ট হয়ে যাবে, কি বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দেন,
এর মুসলমানের দল, আল্লাহ নবী যখন বয়ান করতেন মনে হয়তো জান্নাতের বয়ান যখন করতেন মনে হয়তো আমরা বুঝি জান্নাতে ঢুকে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লেখেন, হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, আল্লাহর নবী যখন জান্নাতের বর্ণনা দিতেন মনে হইতো জান্নাত বুঝি আমাদের সামনে, জান্নাতে বুঝি আমরা ঢুকে গেছি, ঢুকে ঢুকে দেখতেছি ঘুরে ঘুরে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী যখন জাহান্নামের বর্ণনা দিতেন তখন মনে হইতো জাহান্নাম বুঝি আমাদের চোখের সামনে, জাহান্নামের আগুন বুঝি আমাদের সামনে জ্বলতেছে। হযরত পয়গম্বরের চেহারা তখন লাল হয়ে যাইতো, চোখগুলো লাল হয়ে যাইতো, দেখা যাইতো পয়গম্বরের চোখ দিয়ে পানি আসতেছে। এই মুসলমান, হযরত আবু হুরায়রা বলেন তখন সাহাবায়ে কেরাম শুধু কাঁদতেন আর কাঁদতেন, রুমাল দিয়া মাথাটা ঘুরে দিতেন, রুমাল দিয়া মাথা ঘুরিয়া শুধু ফুপায় ফুপায় কান্ত, চেহারা দেখা যাইতো না। আজকে ওয়াজের ময়দানে বইসা বাদাম খাও, মোবাইল টিপো, এখানে বইসা কত ইত্রামি আছে যাই করো, 50 বছর ওয়াজ শোনার পরেও ছোট দাড়ি আর বড় হইতো না। ভালো লাগলেও বলো, না লাগলেও বলো, কারণ ওয়াজ শোনার জন্য, আমলের জন্য পরিপূর্ণ ধ্যান থাকা চাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? আসলাম 1 ঘন্টা ওয়াজ শুনলাম, বাইরে গিয়ে পেলাম না বক্তাটার ভালো আছেন রে, বিরাট বাঁশির সুর, এরকম ওয়াজ শুনেন না ভাই, লাভ নাই। দোহানো বসে বসে ওয়াজ বাজাইতেছে, আবার নামাজও কাজা করতেছে মোবাইলে। কথা কন না কেন? আছে না মোবাইল ওয়াজ বাজাইতেছে দোকানে বসে বসে, আবার মসজিদে জামাত হইতেছে, ও আল্লাহ বান্দা মসজিদের মুখেও যায় না। কি লাভ এই সমস্ত ওয়াজ দিয়ে? আল্লাহ, এজন্য আল্লাহ বলেন যারা আমার গোলামি থেকে গার মোড়ায় নেয়, আমার গোলামি থেকে যারা গার ফিরায় নেয়, আল্লাহ বলেন তাদেরকে আমি পশ্চাৎপসরণ করিয়া তাদেরকে জাহান্নামে ঢুকায় দিব। আবার আল্লাহ বলছেন যে বান্দা আমার গোলামি যত বেশি করে ও বান্দা আমার তত বেশি কাছের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সাজদা কর, আমার পায়ে যত বেশি সাজদা দিবি তত বেশি আমার কাছে আসবি। সুবহানাল্লাহ। কোন সাজদা একটাও দেয় না, ও আল্লাহর কাছে কেমনে যাইবো? কথা কন না কেন? আল্লাহ বলেন যত বেশি সাজদা দিবি তত বেশি কাছে আসবি। কি বলছেন? জোরে কোন। আল্লাহ বলেন যত বেশি বেশি সাজদা করবি তত বেশি কাছে আসবি। সাজদা একটাও নাই, তারপর গলা ফাড়ায় লাগে, কয় আমি গরিমান আমনে করছে ভালো আছে। হ্যাঁ, ওর ফাইজামাই ঠিক নাই, এই ফ্যান ঠিক নাই, নামাজের কথা কইলে লুঙ্গি পাল্টাই দিব, ফ্যান পাল্টাই দিব, আবার কয় হুজুর করছে ইমান আমগরটা কম না। কথা বলেন না কেন? এগোর ব্যাপারে আল্লাহ কোরআনে কি কয় এটা শুনবেন না? আল্লাহ পাক বলেন ওমাইয়া শান যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ কয় আমার জিকির থেকে যারা গাফেল হয়ে যায়, আমার জিকির থেকে যারা দূরে সরে যায়, আমি আল্লাহ তাদের কাছ থেকে সরে গিয়া আমি আল্লাহ শয়তানরে তার ড্রাইভার বানায় দেই। নাউজুবিল্লাহ বলেন। শয়তানরে তার জিম্মাদার বানায় দেই, শয়তান তার পরিচালনা করে। ড্রাইভার যেমন হবে আপনার গাড়ি তো তেমনই চলবে। কতক্ষণ না কেন? হাওরের মাঝখান দিয়ে যদি গাড়ি চালান, ড্রাইভারের উপর ছেড়ে দিচ্ছেন, নিজে ঘুমাইতেছেন, ড্রাইভার যদি বাটপার হয় তাহলে আপনার শুধু হাওরের মাঝখানে ডুবাই দিব। কতক্ষণ না কেন? ড্রাইভার ভালো, আরামে ঘুমাইবেন, খুব চৌকন্না হয়ে গাড়ি চালাবে, আপনার কোনো টেনশন নাই। কথা কোন ডেকে না? এজন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির থেকে যারা গাফেল হয়ে যায়, আমি আল্লাহ তাদের কাছে থাকি না, শয়তানরে তাদের ড্রাইভার বানায় দেই। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আল্লাহ কয় তাদেরকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরায় দেই। ওয়া ইয়াসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা তারপরেও মনে করে তারা বড় হেদায়েতের উপর আছে। এটা হলো জাহেলদের কথা। কথা কন না কেন? আল্লাহ ফাইসালা দিছে, তোমার যদি রাগ হয় বেটা লাল কলম লয়ে কোরআন শরীফে দাগ দেও, আর নাহলে নমরুদের মতো তীর মারো আল্লাহর উপরে। যদি বুকের ফাটাতে হয় ল্যাংরা মশার কামড় খাইয়া জুতার বাড়ি খাই মরবি।
কথা বল না মৌলবি করে দেখলে এত চুলকানি উঠে কেন বেটা মনে রেখে বাপের কথা কয় না কোরআনের কথা কয় এটা বলছি না আমার কথা না কোরআনের কোরআন খুলেন খুলে দেখেন এখন তর্জমা দেখবেন রাগ উঠলে কোরআনে উঠবে আল্লাহর দিকে রাগ উঠবে আমাদের দিকে উঠে কেন বে পারলেন নমরুদের মতো বুকের ফাটা বানাও তীর মারো আল্লাহর ফেটকানা করে দিবা না পরে ল্যাংরা মশার কামড় খায়া যদি বাঁচতারো তাহলে বাঁচবা আর নাহলে জুতার বাড়ি খায়া মাথার খুলি উঠবে ঠিক কি না যাই হোক ভাইরা আমার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছিলাম আল্লাহ পাক তাম ইনসান জাতি থেকে বাছাই করার পর সব থেকে দামি মানুষ বানাইলেন পয়গম্বরদেরকে নবীদেরকে ঠিক না ঠিক দুনিয়ার মধ্যে সব থেকে দামি মানুষ যারা তাদের নাম হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরপরে তাদের থেকে দামি তারপরে দামি যারা তারা হলো সাহাবায়ে কেরাম ঠিক না ঠিক এরপরে দামি যারা তারা হলো আউলিয়ায়ে কেরাম এরপরে দামি যারা তারা হলো উলামায়ে কেরাম ঠিক না এরে মুসলমানের দল আমার পয়গম্বর বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফজনি আলা আদনাকুম রে উম্মতের দল তোমাদের যারা সাধারণ মানুষ তাদের কাছে একজন আলেমের মর্যাদা কেমন জানোনি আমি নবীর মর্যাদা তোমাদের উম্মতদের কাছে যতটা সমান ঠিক ততটাই তোমাদের সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা বেশি সুবহানাল্লাহ জোরে বলা যায় না ভাই 1 কোটি টাকা দিয়ে সুবহানাল্লাহ সব কিনতে পারবেন কথা কোন সুবহানাল্লাহ মেশকাতের হাদিস করেন আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ ইতামলাউল মিজান মিজানের পাল্লা ভারী বানায় দেয় সুবহানাল্লাহ কোন 1 কোটি টাকা দান করলে মিজানের পাল্লা যে ভারী হবে গ্যারান্টি তো নাই রে ভাই কারণ আপনি দোকানদারি করেন 2 নাম্বার মাল একের মাল কই বেচতেছেন কথা কোন না কেন সুদের টাকা বাটপারির টাকা দালালির টাকা কত ধরনের টাকা আপনার টাকা সংমিশ্রণ আছে না তো 1 লাখ 1 কোটি টাকা দান করলে সুবহানাল্লাহর সব কেমনে হবে আর যদি সুবহানাল্লাহ বলে দেন আমার মতো পাগড়িও লাগতো না জুব্বাও লাগতো না পাঞ্জাবিও লাগতো না ওযু লাগবে না সুবহানাল্লাহ বলে দিবেন আল্লাহকে খুশি করার জন্য রাসূল বলেন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে জোরে গান সুবহানাল্লাহ এজন্য এই আমলটা বেশি বেশি করা যাবে না এটা তো ওযু লাগে না যায় নামাজ লাগে না মসজিদ লাগে না কথা কোন না কেন এই সহজ আমলগুলো করবেন ভাই নিজের পাল্লা ভারী হবে আল্লাহর সাথে নৈকট্য হবে আল্লাহ আগেই বলছেন আমার গোলামি করবি না গাটটার ধরে জাহান্নামে ঢুকায় দিবে গোলামি যত বেশি করবে তত কাছে টাইনা নিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী নিজে আলেমদেরকে মর্যাদা দিবেন দিল লাগায় কথা শুনবেন আল্লাহর নবী আলেম যারা ছিলেন সাহাবায়ে কেরামের ভিতর তাদেরকে নবী নিজেই মর্যাদা দিতেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় মাপের কারি ছিলেন এত সুন্দর কোরআন তেলাওয়াত নবী নিজেই বর্ণনা দেন একদিন হযরত আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর নবী আস্তে আস্তে ধীরে ধীরে আবু মুসা আশআরীর কাছে গেলেন শব্দ যেন না হয় শব্দ হইলে তেলাওয়াত বন্ধ করে দিবে এজন্য ধীরে ধীরে চলে গেলেন দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কোরআন তেলাওয়াত শুনলেন আল্লাহর নবী সাহাবীর তেলাওয়াত শুনলেন দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ কোন কারণ শব্দ করলে সাহাবী নবীর সামনে তেলাওয়াত করতে চাইবে না উস্তাদের সামনে ছাত্র কিন্তু ভয় পায় কথা কোন ঠিক না এরে মুসলমানের দল কত মুসলমান ভাই সাদা দিলওয়ালা এমন আছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না যারা কোরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত যখন দিল লাগায় শুনে চোখ দিয়া পানি জড়ায় আর কাঁদে কথা কোন না কেন কিছুদিন আগেও যখন আমি রিকশায় চললাম রিকশাওয়ালা ডাক দেয়া কয় হুজুর টেলিভিশন দেখেননি আমি কই না কই মিস করছেন কি মিস করলাম এমন কি রে আইছে টেলিভিশনে যে আমি মিস করে লাগছি মিস করছেন হুজুর কি মিস করলাম দেখেন না টিএসপি কোরআনের আলো 7 বছরের বাচ্চা গুরু এমন ভাবে কোরআন তেলাওয়াত করে হুজুর গো আমি অনেকক্ষণ পর্যন্ত বসে বসে কাঁদলাম কান্নাকাটি করিয়া তেলাওয়াত শোনার পর
মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো, কানতে কানতে বাড়িতে গিয়ে বেগমের সাথে একটা চুক্তি করলাম, যতই কষ্ট হোক না কেন ছেলেটারে হাফেজ বানাবো। আর যেরকম সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের আকর্ষণ, কোরআনের মুজিজা। কথা কোন ঠিক না ঠিক? সকল নবীদের আল্লাহ মুজিজা দিলেন, সব নবীর মুজিজা নবীর সাথে শেষ। হযরত মুসা পয়গম্বরের লাঠির মুজিজা ফালায় দিলে অজগর সাপ, নবীও শেষ, মুজিজাও শেষ। কথা কথা না কেন? পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মুজিজা, যতই কঠিন লোহা পয়গম্বর দাউদ হাত লাগাইতেই লোহা নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ কোন? পয়গম্বর দাউদ মারা গেলেন, মুজিজাও শেষ। কথা কথা না কেন? হযরত পয়গম্বর ঈসা রূহুল্লাহ, উনি কবরের কিনারায় দাঁড়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এই মুর্দাটা আল্লাহর হুকুমে দাঁড়ায়, সাথে সাথে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী বলতেন আল্লাহর হুকুমে ভালো হয়ে যাও, সাথে সাথেই ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। অন্ধ চোখে দেখে না, হাত বুলায় শুধু বলে দিতেন আল্লাহর হুকুমে ভালো হয়ে যাও, নতুন চোখ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আরো শুনেন, এগুলো আমার কথা না, কোরআনে আল্লাহ দিয়েছেন, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কয়, আমি বলে দিতে পারি তোমার ঘরের কোন জায়গায় কি আছে, কি খাইছো না খাইছো। সুবহানাল্লাহ। কোন বলো তোমার ঘরে কি আছে না আছে, আমি বলে দেই। ঈসা আলাইহিস সালাম কয়, এক বাটপাড়ায় কয়, হুজুর কোনছে আমি কি খাইছি? ও খাইছে না, না খায় কইতাছে, কই না আমি কি খাইছি? কই তুই তো খাইছো না কিছু, না খায় আইছো আমার লগে বাটপাড়ি করতে। কয় আল্লাহু আকবার, আসলে আপনি নবী, আসলে আমি কিছু খাইছি না, আমারে কালেমা পড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেউ দেয়া বলতেছে, এই পয়গম্বর বলুন আমার কোন ঘরের কোন কোনায় কোনায় কি আছে বলে দেন, যদি বলতে পারেন কালেমা পড়বো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করিয়া বলতেছে, এরে আল্লাহর বান্দা, তোমার এত নাম্বার রুমের এত নাম্বার কোনার মধ্যে টাকা আছে, তোমার এত নাম্বার রুমের কোনার ভিতরে এই এই মাল আছে। একটা একটা করে বলে দিলেন। বলে দেওয়ার পর আল্লাহর বান্দা ঠাস করে জমিনের মধ্যে বসে গেছে। আর ডাক দেয়, কই পয়গম্বর, আসলে সত্যি আল্লাহ আপনাকে পয়গম্বর বানাইছে। আপনার এত জীবনেও আমার বাড়িতে নেই নাই, আমার কোন ঘরে কি আছে আপনি জানার কথা না, কিন্তু আপনি নিখুঁত ভাবে তথ্যমূলক ভাবে একটা একটা সব বলে দিলেন। ওগো পয়গম্বর, সত্যি আল্লাহ আপনার নবী বানায় পাঠাইছে, আমারে কালেমা পড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সব শেষ, ঈসা আলাইহিস সালাম শেষ, মুজিজাও শেষ। ঠিক না ঠিক বলেন? খ্রিস্টানের দল পয়গম্বর ঈসাকে মারার জন্য রেডি, শুলি রেডি করছে, পয়গম্বরকে মেরে দিবে। ভালো করে বুঝেন, হুট করে মেজাজ গরম হয়ে গেলে আমাদের দেশটার মধ্যে কার কি কমু। আপনি দেখেন, এই যুবক ভাইরা নাটক দেখো, সিনেমা দেখো, যাই দেখো, দেখবা রাজাকার যত অভিনয় করে সবগুলারে টুপি দাঁড়িয়ে দেয় কেন? কথা কন না কেন? কথা কয় না। রাজাকার অভিনেতা যারা, তা করে টুপি দাঁড়িয়ে দেয় কেন? আমি চ্যালেঞ্জ করব, যারা ৭১ রাজাকার ছিল তাদের একটা টুপি দাড়িওয়ালা রাজাকারের লিস্টি দেখাও পারলে? পারত না। কৌশলে নাস্তিক, ইসলাম বিরোধী দুশ্মনের দল চাইতেছে এগুলো মুসলমানদের সন্তানে বাচ্চা বয়স থেকে যেন টুপি আর দাড়ির প্রতি ঘৃণা জন্মে। কথা কাও ঠিক না ঠিক? টুপি দাড়ি দেখলে ভাববে এগুলোই বুঝে আমার মা বোনকে ইজ্জত করছে। এই টুপি দাড়ি দিয়ে ৭১ সময় আমাদের মা বোনদের ইজ্জত লুটে নিল। এরা তো বাটপার। হিংসা, এই যে উলামায়ে কেরামের প্রতি, ইসলামের প্রতি একটা হিংসা ছড়া দেয়। কি বলবো, শুধু প্রসারী ষড়যন্ত্র।
আপনারা কোন এখনকার যারা মুরব্বী আছেন এখানে অনেকে আছে তো, মুরব্বীরা যারা সংগ্রাম দেখছেন তো, সংগ্রামের 10 বছর পরে জন্ম আমার, আমার যদি রাজাকার কই নামনে কিছু করার নেই, কথা বুঝেন নাই, কিচ্ছু করার নেই। এটা ওটু রাজাকার, বুঝছেন না? ওটু 500 রাজাকার, ওটু মুক্তিযুদ্ধ হইতে ওটু রাজাকার হইতে না, ওটাই আর কি মনে। মুরব্বীরা বলেন, আপনারা যখন সংগ্রাম দেখেছেন তখন যাদেরকে রাজাকার দেখেছিলেন আর যাদেরকে মুক্তিযোদ্ধা দেখেছিলেন, কয়জনের দাড়ি ছিল মিয়া? কয়জনের দাড়ি ছিল? অথচ মুক্তিযুদ্ধের পক্ষে সব থেকে বড় অবদান বঙ্গবন্ধুর সব থেকে আপন গাইডলাইন মাওলানা আব্দুল হামিদ খান বাশার। কথা বলেন নাকি? দাড়ি লম্বা না খাড়া? জোরে কয় না? মুজিবের গায়ে, বঙ্গবন্ধুর গায়ে যে কুটটা, এটা কার কুট? এই যে কৌশলে আমাদের বাচ্চাদেরকে সিনেমা নাটকের অভিনয়ের মাধ্যমে টুপি দাড়ির প্রতি একটা ঘৃণার জন্ম দিচ্ছে এই কুচক্র গোষ্ঠীগুলো, এগুলো সম্পর্কে কেউ কখনো ভাবি না আমরা, কথা কন না কেন? যে কারণে যারা আলেম পরিবারের না, ধার্মিক পরিবারের না, এরা কখনো দাড়ি পছন্দ করে না, ছেলে হোক মেয়ে হোক দাড়ি পছন্দ করে, কারণ টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে এরা বিতৃষ্ট হয়ে গেছে, কথা কন না কেন? মেয়ে দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে বসবে না, কারণ সে জানে, সে শিখেছে, দেখেছে, দাড়ি টুপি রাইখাই মেয়েদেরকে দর্শন করেছে, এমন অভিনয় সে দেখেছে, কথা কন না কেন? কথা বলেন না কেন? অথচ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হামিদ খান বাশারি রাহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি, এরা স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধুর সাথে। কিন্তু এই জাতিকে এই ইতিহাস কোনোদিন দেখাইবে না এই লম্পট চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা, কথা কন ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কেন বলছিলাম? রাসূল নিজে যে আলেমদেরকে সম্মান দিয়েছেন, দাঁড়া দাঁড়া কোরআন শুনতেছে, সুবহানাল্লাহ বলতেন না মিয়া? এবার আবু মুসা টের পেয়ে গেছে কে যেন দাঁড়া আছে। আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করার পর তাকায় দেখে নবী দাঁড়ানো আছে। আল্লাহর নবী কয়, আবু মুসা তেলাওয়াত বন্ধ করলি কেন? পড়ো। হযরত আবু মুসা ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনার উপর সরাসরি জিবরাইল কুরআন নিয়ে আসছে, ওগো নবী বলুন না আমি কেমনে আপনার সামনে সেভাবে তেলাওয়াত করে শোনামু? কলিজায় বড় ভয় লাগে, না জানি কোন জায়গায় ভুল হয়ে যায়। হযরত আবু মুসা আশআরীকে আমার নবী জবাব দেয়, এরে আবু মুসা, তুই যখন কোরআন তেলাওয়াত করো তখন আমার এত ভালো লাগে, মনে হয় না জিবরাইল যখন আমারে তেলাওয়াত শোনাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব কাতিবুল ওহী, ওহী লিখতেন। উবাই ইবনে কাব বড় মাপের একজন আলেম, ওনাকে এসে আমার নবী বলতেছেন, খেয়াল করেন না, তোমার কোরআন তেলাওয়াত শোনার সময় নাই। আরে আমার নবী উবাই ইবনে কাব রে গিয়া বলতেছে, এরে উবাই, তুমি আমার একটু কোরআন তেলাওয়াত শোনাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতে পারে না, কথা কন না কেন আপনারা? আরে মে কিছু কথা মুজাকারা করেন, এটাই হলো আমাদের আলোচনা। এই টেপ বাজায় চলে গেলে তো লাভ নাই, কথা কন না কেন? নবী তো তেলাওয়াত জানেন, উবাইয়ের চাইতে ভালো তেলাওয়াত জানেন, কিন্তু রমজান আসলে নবী এক খতম দিতেন, জিবরাইলকে বলতেন, জিবরাইল তুমি আমার এক খতম শোনাও, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা দুটাও কিন্তু ফায়দা, কথা কোন না কেন? এজন্য আল্লাহর নবী কয়, উবাই রে তুমি আমার একটু তেলাওয়াত শোনাও। হযরত উবাই ডাক দিয়া কয়, পয়গম্বর কেমনে আপনারে তেলাওয়াত শোনামু? ভয় লাগে, আপনি এত ভালো তেলাওয়াত জানেন, আল্লাহ জিবরাইল দিয়ে আপনারে কোরআন তেলাওয়াত শুনাইছে, আল্লাহ যেভাবে তেলাওয়াত করেন সেইভাবে জিবরাইল তেলাওয়াত কইরা আপনারে শিখাইছে। ওগো পয়গম্বর কেমনে শুনাইবো? কলিজায় বড় ভয়। পয়গম্বর ডাক দিয়া কয়, ওরে উবাই, আমি আমার থেকে বলছি না, আমার আল্লাহ আমারে বলছেন যে তোর জবান থেকে যেন আমি কোরআনের তেলাওয়াত শুনি, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত উবাই ডাক
দেয় কই পয়গম্বর সত্যি কি আমার আল্লাহ আমার নাম জবান দিয়ে উচ্চারণ করে বলছে? পয়গম্বর ডাক দেয় কই উবাই তুমি কি ভাবতেছো আমি ঠাট্টা মশকরা করতেছি নি? আমারে জিবরাইল এসে বলে গেছে আমার আল্লাহর কুদরতি জবান দিয়া তোর নাম উচ্চারণ করে বলছে যে পয়গম্বর যেন উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব কান্নাকাটি শুরু করে দিলেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। হযরত পয়গম্বর ডাকতে কান্দো কেন? খুশি সংবাদ দিলাম, কান্দো কেন রে উবাই? হযরত উবাই ডাক দিয়ে কয় পয়গম্বর আমার মতো একজন নাদান নাখাস্তা মানুষ, আমার মতো গুনাহগার, আমার মতো গোলামের নাম যদি মনিবের জবান দিয়ে উচ্চারণ হয়, ওগো পয়গম্বর বলুন না আমার থেকে আর সৌভাগ্যবান কে হতে পারে? সেই আনন্দে সেই খুশিতে আমার চোখে পানি, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামের দুশমনি করলে কপাল জ্বলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শুনো হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনি তখন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাওয়ার কম না বেশি? জোরে কোন। ওর ডানে বামে সামনে পিছনে খালি বাঁশি বাজায়। কথা না, আমার গাড়ির আগে বাঁশি বাজাইতে আজকে একটু লাভ হয়েছে আমার। কেমন কাশিগঞ্জ বাজারে জামু ফিরেছি গা, পরে দেখি একটা গাড়ি আইছে খালি বাজাইতেছে বাঁশি, বুঝেন নাই? সব সাফ করতেছে। আমার ড্রাইভার পর চালাক বলে হুজুর এটার পিছে লই লাই, রাস্তা চাপ তাড়াতাড়ি। হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উনি চলে গেলেন এশার নামাজের পর এই উবাই ইবনে কাবের ঘরে। এই উবাই ইবনে কাবের ঘরে চলে গেলেন। উনি হলেন সাধারণ প্রজা কিন্তু আলেম, এজন্য হযরত উমর চলে গেলেন একটা মাসালা জানার জন্য। খেয়াল করে শোনেন, একটা মাসালা জানার জন্য প্রধানমন্ত্রী চলে গেছেন। হযরত উবাইয়ের ঘরের মধ্যে এশার নামাজের পর গেলেন। ঘরে গিয়া দেখেন হযরত উবাই তো দরজা মেরে শুয়ে গেছে, কারণ সাহাবায়ে কেরাম এশার নামাজের পর বেহুদা কথা বলতেন না। আর তোমার আমার এশার নামাজের পরই তো আড্ডা জমে। কথা কন না কেন? 12টার একটা নাই, রাতেই বড় আড্ডা। ঘুমাইতে ঘুমাইতে 2টা, উঠতে উঠতে 8টা, ফজর হয়ে গেল আল্লাহই জানে। কথা কন দেখে না? আরে মুসলমানের দল, সুন্নত নাই ঘুমের মধ্যে, সুন্নত নাই আমলের মধ্যে, সুন্নত নাই শোয়ার মধ্যে। হযরত উবাই দরজা মেরে শুয়ে গেছেন। খেয়াল করেন আদব করে কয়। হযরত উমর দেখেন দরজা লাগানো, একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢুকলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরে যতক্ষণ সালাম না দিবি ততক্ষণ ঢুকবি না। সালাম দেওয়ার পর যদি ঘর থেকে অনুমতি আসে তারপরে তোমরা ঘরে ঢুকবা। আর যদি অনুমতি না দেয় তাহলে তোমরা ঘরে কিন্তু ঢুকতে পারবা না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। হযরত উমর সালাম দেওয়ার পর কোনো আওয়াজ নাই, এজন্য উনি ভাবছেন উবাই ঘুমায় গেছে। এজন্য উনি দরজার কিনারায় হেলান দিয়া টেস্ট লাগাই এভাবে বৈশাখ বৈশাখ ঝিমাইতেছে। সুবহানাল্লাহ কোন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বেয়াদব মাহরুম গশত আজ ফজল রব। বেয়াদব আল্লাহর রহমত পায় না, ঠিক না বেঠিক? হযরত উমর প্রধানমন্ত্রী চাইলে পারতেন দরজায় ধাক্কা দিতে। কথা কন না কেন মেয়েরা? প্রধানমন্ত্রী প্রজার দরবারে ধাক্কা দিয়ে দরজা ভেঙে দেওয়ার কথা। এই ঘুমাস করে কথা কন না কেন? উনি দরজার সাথে টেক লাগায়া বসে গেছেন, বসে বসে জিমাইতেছেন। তাহাজ্জুদের জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উঠছেন।
যখন দরজা খুলবেন বাহিরে যাবেন ইস্তেঞ্জার জন্য, তখন দেখে দরজা খুলে না, দরজার মধ্যে ভারী লাগে। হযরত উমর উঠে গেলেন, উইঠাই দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উবাই ডাক দিয়ে কই, উমর ভাই আপনি কখন আসলেন? কয় এশার নামাজের পর। বলেন কি আপনি, বলেন কি আপনি এশার নামাজের পর আমার দরজায় আসছেন? আসছিলাম তো, ডাক দিলেন না কেন? কই সালাম তো দিয়েছিলাম ভাই, সালামের জবাব পাই নাই। কোরআনে আল্লাহ নিষেধ করছে সালামের জবাব না পাইলে ঢুকবি না। আমিও জানি তুমি এশার নামাজের পর ঘুমায় যাও, আমিও তো ঘুমায় যাই, কিন্তু মাসাল নিয়ে বড় টেনশন, এজন্য আমার ঘুম হয় না। তোমার দরবারে চলে আসছিলাম, আইসা দেখি দরজা বন্ধ, এজন্য আমি বসে গেলাম। এ উমর তুমি পাক্কা আমার দরজায় ধাক্কা দেন আমার ঘুম ভাঙাইতে। খেয়াল করে শোনায় মুসলমান, হযরত উমর ডাক দিয়া কয়, না রে না, এরে উবাই তুমি হবে উস্তাদ, আমি হলাম ছাত্র, কারণ মাসালা শিখার জন্য আমি আসছি, আমি মাসালা জানার জন্য আসছি, আমি ছাত্র, তুমি হবে উস্তাদ। আমি যদি ধরতা ধাক্কা দেয়া তোমার ঘুম ভাঙায় দেই, বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদব তো আল্লাহর রহমত পায় না। এই জন্য আমি তোমার সাথে বেয়াদবি করতে পারবো না, আমি এই জন্য এখানে বসে রইলাম। প্রয়োজনটা আমার, কষ্টটাও তো আমার, কথা কোন দেখে না। হযরত উবাই ডাক দিয়ে কই, উমর এরপরেও তো আপনি আমার সাথী ভাই। সুবহানাল্লাহ, আপনি তো আমার সাথী ভাই, নবীর কাছে আপনি ইলম শিখছেন, আমি ইলম শিখলাম, দুইজনই তো ছাত্র ভাই, কথা কর না কেন? স্টুডেন্ট হিসেবে, ছাত্র ভাই হিসেবে তো আপনি ডাক দিতে পারতেন। কয় না রে ভাই, আমি তোমার ডাক দিলে ব্যাঘাত হবে, মাসালা জানার জন্য আসছি। আরে বেয়াদবরে কিন্তু আল্লাহ কোনদিন ইলম দেয় না, এজন্য তোমার সাথে বেয়াদবি করতে পারবো না। বলো না রে ভাই, আমার এখন এই মাসলাটার সমাধান দাও। এই হলো আদব, এই হলো সাহাবায়ে কেরামের শিক্ষা, এই হলো উলামায়ে কেরামের সম্মান। সাহাবায়ে কেরাম একজন আরেকজন এমন সম্মান দিতেন। আর একটু সামনে বলি শুনেন, আজকে একটু কিছু হইলে, সামান্য কিছু হইলে টুপিওয়ালা বেনামাজি আর বেনামাজি নাই, হিংসায় পেট ভরা, কথা কন না? 25 কেজি মাংস নাই পেটের মধ্যে, 50 কেজি হিংসা। আমি কি তার থেকে কম নি? কথা কর না কেন? এর উ একটা এর কথা কর না, কথা কর না কেন? এবার শুনো, দেওবন্দের নামে যারা হুঙ্কার ছাড়ো, কাসেম নানতুবির একটা কথা শোনায় দেই। কাসেম নানতুবি দিয়া নাম ভাঙাইতে পারবা, কিন্তু তার মতো তো হইতে চাও না, তার মতো আদব বানাও। তুমি এলএম শিখছো, টুপি লাগাইছো, তাহলে হিংসা হয় কেন? কথা কন না কেন? কেন তোমার দ্বারা আরেক আলেমের নামে তোমার জবান থেকে বদনাম বের হবে? ওই তুই নামাজি, তোর মতো নামাজির জবান দিয়ে আরেকজন নামাজির বদনাম কেমনে হয়? কথা কন না কেন? তুই নামাজি, তোর জবান দিয়ে আবার কেমনে আরেকজনের দুষ বের হয়? তুই কিসের নামাজি? তোর তো নামাজি হয় না, কথা কন ঠিক না? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বেঈমানের সাথে বাহাস করতে যাবেন, খেয়াল করেন, এক বেঈমানের সাথে সকাল বেলায় বাহাস করবেন, তর্ক করবেন। এজন্য সন্ধ্যা রাতে রওনা দিবেন দূরের পথ, গ্রামের মধ্যে একটা মসজিদে গিয়ে রাত কাটাবেন। গিয়া দেখে নামাজের সময় হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব নাই। খেয়াল করেন, ওয়াজ সবার লাগে, শুধু জাহেল মূর্খদের লাগে না, আমাগর মৌলবীগর লাগেও তো ওয়াজ দরকার আছে, কথা কন না? কারণ মৌলবীরা ভুল করতে পারে কি পারে না? পারে তো। কারণ মৌলবী যত বড়, তার পিছনে শয়তানটাও তত বড় লাগে। এটা আমার কথা না, আমার নবী বলছেন, ঠিক না? সাহাবায়ে কেরামরেও শয়তানে ধোঁকা দিয়া গুনাহ করাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম হুঁশ আসার পর গুনাহ মাফ না হওয়া পর্যন্ত শান্তি পায় নাই। আর তুমি আমি গুনাহ করার পর আরেক গুনাহ করার জন্য পাগল। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে ঢুকলেন, ইমাম সাহেব আসে নাই। গ্রামের ইমাম তো দেখবেন, গ্রামের মসজিদগুলোতে অনেক সময় ইমাম সাহেব হয়তো লেট হয়ে যায়, নাহলে কোনো কারণে আয় না, কথা কন না কেন? বেতনও ঠিক মতো পায় না, 2000 টাকা বেতন নিয়ে এই গৃহস্থী করে, গৃহস্থী ঠিক রাখুন লাগে, কারণ আপনি করে বেতনে তো বাজারই হয় না, ঠিক না বেটি? মুয়াজ্জিনও নাই, হেলাই ইমাম, হেলাই মুয়াজ্জিন, হেলাই খাদেম, বেতন 2000 টাকা, গৃহস্থী লাগতো না, গরু ভালো লাগতো না,
কথা কন না কেন আপনারা? একটু এদিক সেদিক তো হইবই, হইতো না? এরপরেও কিছু আছে বুঝেন না? ইমাম সাহেব, এই পাপুসের মধ্যে ময়লা কেন? কথা কন না কেন? এই ইমাম সাহেব, ফ্যানের মধ্যে ময়লা কেন? মানে হের বাড়ির গোলাম বুঝি বেয়াদবে আইছে ইমাম রে ইয়া হতো, ম্যাডামের লগে তার দামাক দেখাইতে না, মুড়িয়া জাড়া দিয়ে পিটাইবো। এখন আইছি ইমাম সাহেব রে কেন? আরে বড় 2000 টাকা বেতন দে, 6 মাস বাহি, এরপরে ফুটাঙ্গি মারে ইমাম সাহেবের লগে বেয়াদব কোথায়, ঠিক না? 15,000 টাকা বেতন দাও ইমাম সাহেবরে, যথাযথ সম্মান দাও। ইমাম সাহেব রাখো, মুয়াজ্জিন রাখো, খাদেম রাখো, তবেই মসজিদ করো। এর আগে ফুটাঙ্গি মেরে মসজিদ বানাইলো না। আজকাল তো এমন হয়ে গেছে গা, হ্যাঁ আমার কি জায়গা নাই রে, আমরা কি গোষ্ঠী কম নাকি মসজিদ বানা একটা? কতক্ষণ না কেন? ওরে সিটার, তোর কেডা বেশি মসজিদ বানাইতে? হ্যাঁ, তোর পিছে 3 মাস লাগে 1 মাসের বেতন ঘুরে আনতে, তুই মসজিদ বানাও কেন? কতক্ষণ না কেন? বাপের বিটা পাইছে মসজিদ বানাইলে। মসজিদ বানাইতে হলে ইমাম লাগবে, খতিব লাগবে, মুয়াজ্জিন লাগবে, খাদেম লাগবে। আর 3000 টাকা দিয়ে ইমাম দিয়ে সব করায় রাখছে। কথা কন না কেন? এই কারণে কোন সমাজে উন্নতি নাই। ইমাম যেমন মুসল্লিও তেমন। কথা কন না কেন? কিছু কিছু জায়গা আছে ইমাম সাহেব কি করবো না, ঠিকছে সকালবেলা ফজর নামাজ পড়ে গেছে, ভাবি সাহেব একটু ফান দেন নাহলে মুড়ি দেন। কথা কন না কেন? সারা দেশে ঘুরে দেখতেছি তো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তবে এই সিস্টেম বদলাতে হবে, ঠিক না? ঠিক। ইমাম নেতা, ইমাম মানে কি? ইমাম হচ্ছে নেতা। সিস্টেম পাল্টে গেছে, সিস্টেম পাল্টে গেছে না? আগে ইমামে বিচার করতো, বিচার করতো কে? ইমামে বিচার করতো। আর এখন ইমাম রে বিচার করে। ইমাম সাহেবরা জোর দেন যে উল্লাপাল্টা ওয়াজ করে নেবে, সাবধান করলেন। আপনি বিয়া শাদী পড়াইবেন বা গোষ্ঠী যদি মারা গেছে দর বাইন, হ্যাঁ, আর মিলাদ সিলাদ করবেন, কবর জিয়ারত করবেন, আর আপনার হাদিয়া ঠিক মতো পাইলে তুইছে আপনি দেখুন অন্যদিকে ওয়াজ করুন, সাবধান করে দিন। কথা কন না? আল্লাহ এই কারণে মসজিদে মুসল্লি বাড়ান। ইমামের বেতন ঠিক মতো পায় না, মন ভালো থাকে না, খেদমত পরিপূর্ণ 100% লিল্লাহিয়াতের জন্য করে না, বেলালের মতো মুয়াজ্জিনও নাই, লিল্লাহিয়াতের জন্য আল্লাহর দিকে মসজিদ থেকে একটা মুয়াজ্জিনও ডাকে না, মসজিদে মুসল্লিও বাড়ে না, ঠিক না? মসজিদে মুসল্লি বাড়বে কেমনে? মসজিদে মুসল্লি বাড়াতে হলে খাঁটি মুয়াজ্জিন লাগবে, যে মুয়াজ্জিন বেলালের মতো রুহানিয়াত নিয়ে আযান দিবে, আল্লাহর রাস্তে আল্লাহর ঘরে ডাকতেছি এমন লিল্লাহিয়াতের মুয়াজ্জিন লাগবে। কথা কন না কেন? আপনাদের ভালো না লাগলেও কিছু করার নাই। এজন্য মুসল্লি বাড়ান, আরো কমে মুসল্লি আরো কমতেছে, বুঝেন নাই? 2 দিন পর ইমাম পাল্টা, বছরের মধ্যে 6টা ইমাম শেষ। হেই রে বাবা, কয় আগে ডাইছিল এটা সুর ভালো ছিল না, এলে বাদ দিছি হুজুর। তো ফরারটা কইছে, কই ফরারটা হুজুর এটা কি মেও মেও আলাপ করে, কিছু বুঝি না হুজুর, এটাও বাদ। মানে হে ইমাম পাল্টানোর লাগে খালি লাইনই আছে। এটা তো বালা, কেন লাগে বেতন যে বাচ্চা জিতেছে তো না। আরেক সিস্টেম পাইছে এখন, শহরের কথা কইতেছি, খেয়াল করেন, বিরক্ত হয় না কেউ, এটি আপনাদের জানা দরকার আছে। ইমাম বিদায় দিছে 3 মাস পর্যন্ত, 6 মাস নিতেছে ইন্টারভিউর নাম দিয়া, কারণ এক এক ইমাম আনে পড়ায় দেয়, 500 টাকা ভাড়া দেয়, 6 মাস গেল বেতন ছাড়া। বাটপার কমিটি, ঠিক না? ও তুমুরও সিটারের দল, আজীব কারবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। তো ইমাম সাহেব আইছে না, বাড়ির ইমাম সাহেব, বুঝছেন না? আইছে মুয়াজ্জিন না, মুসল্লিরা কইতে হুজুর আম্মেরে তো হুজুর হুজুর দেখা যায়, আপনি নামাজটা পড়াইলেন। তো আমি পড়াইলাম, পড়েন। কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাকাতেও কুল হুল্লাহ সূরা, কুল হুল্লাহ সূরা চিনেন তো? কুল হুর সূরা যেটা আপনারা কইলেন, কুল হুর সূরা, এই কুল হুর সূরা দ্বিতীয় রাকাতেও কুল হুর সূরা পড়াইলো। এশার নামাজ, ফজরের নামাজ ইমাম সাহেব আইছে না, ফজরের নামাজও কুল হুর সূরা, কুল হুর সূরা। পরে বেড়া নে দূর যাই, এর সেটা আঙ্গুর মৌলবি ভালো, মুসল্লিরা কইতেছে কই আছে আঙ্গুর ইমাম সাহেব তো ভালো, একান্তে 1 সূরা পড়ে। এটা কি মৌলবীর নামাজ পড়া দিলাম, কুল হুর সূরা ছাড়া আর কিছু জানেই না। খেয়াল করেন কথা মিয়া, মৌলবী হইছেন মিয়া, ফুটাঙ্গি মারেন গিয়ে আরেকজনের সার্কি লেগে বইয়ে থাকেন। কথা কন না কেন? 5000 টাকা বেতন, ইমাম নিব একজন, 50 জন গিয়ে হাজির, মুয়াজ্জিন নিব, মুফতি গিয়ে বইয়ে রয়েছে। কথা কন না কেন? আরে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি, আমি ইন্টারভিউ দিছি গাজীপুর চৌরাস্তা এক মসজিদে, 1 নাম্বার হয়েছি আমি 25 জনের ভিতর।
এখন দ্বিতীয় যে হয়েছে, সে গিয়া সেক্রেটারি বলতেছে, ও আমার সাথে এখন বেতনের আলাপ, খতিবগিরি আর কি, বেতনের আমার সাথে যা টাকা কথাবার্তা হয়েছে, হ্যাঁ সেক্রেটারি গিয়া কইতেছে, হুজুর ইয়া স্যার আমার 2000 টাকা কম দিলে আমি আয় করব। কিছু বুঝলেন? আমার 2000 টাকা কম দিন, তাও আমি আয় করব। তো সেক্রেটারি, হুজুর বাটপারি চলতেছে। কি বাটপারি চলতেছে? আমাদের পরে যে হুজুর আছে 2 নম্বর, হ্যাঁ কইতেছে 2000 টাকা কম দিলে আপনি তার ফিরে আয় ভরুনছে। আমি কই না, আমি তো আইতাম না, আমি আইলে 15 দিন সময় লাগবে, বেতন যা কইছি তাই লাগবে। কয় না হুজুর তো হেরা খেলবেন, করে খেলা সমস্যা কি, আমার তো চাকরি আছে, আমি তো এরকম না যে আমি বসে রয়েছি। সুতরাং এই হলো অবস্থা, কথা বুঝতে পারছেন? আমাদের দাম আমরা কমাইতেছি, কথা কন না কেন মেয়েরা? আমাদের দাম আমরা কমাইতেছি। আমি যখন আলেমের বিরুদ্ধে জবান দিয়ে কথা বলি, তখন সাধারণ মানুষ আমারই ধিক্কার দেয়, আলেম আলেমে দেখতে পারে না, কথা কন না কেন? কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি হিকমত খাড়াইলেন, কুল হুন সূরা দিয়া 2 বার নামাজ পড়াইলেন। মুসল্লিদের মতামত শুনে মুস্কি হাসতেছে। মুসল্লিরা ডাক দেয়া কই, দেখছনি ভাবছিলাম এটা বড় হুজুর বড় সূরা দিয়ে নামাজ পড়াইবো, এখন দেখি আমাদের গ্রামের ইমাম সাহেবের থেকেও খারাপ, কারণ কুল হুন সূরা ছাড়া কিছু জানে না। কাসেম নানভী রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসতেছেন। এবার সকালবেলা ওই যে বাহাসের জায়গায় চলে গেলেন, সবাই অপেক্ষমান, এই এলাকার মানুষও তো আছে, কথা কয় না, আছে না? কাসেম নানভী যখন মঞ্চে উঠে, তখন এরা বিতলার মারে আর হাসে, কই কুল্লু আল্লাহর মৌলবী তর্ক করবো বলে রে, কুল্লু আল্লাহর মৌলবী বলে বস করবো রে, লজাইগা আজকা ডুবছে সব, আজকা সব গেছে, কুল্লু আল্লাহর মৌলবী বলে বস করবো রে। মানুষ এটা কেউ চিনে না, মনে হয় বেড়ার লেগে ধরে লইছে, আমরা তো জানি কাল্লা রাইতে তেম করি না। আজিব কারবার, বস করলেন, বসের মধ্যে কিছুক্ষণের ভিতরে জয়লাভ হয়ে গেল। জোরে কোন আলহামদুলিল্লাহ। বস থেকে যখন নামতেছেন, নামার পরে এলাকার মানুষগুলো গিয়া তাড়াতাড়ি মুসাফা করতেছেন। মুসাফা করার পর প্রশ্ন করেন, হুজুর গো কলিজার ভিতরে একটা প্রশ্ন খালি ঘুরতেছে। কই কি প্রশ্ন? আপনি তো এই কুল্লু আল্লাহর মৌলবী না? কয় হ্যাঁ আমি তো কুল্লু আল্লাহর মৌলবী। কয় তাহলে ঘটনা কি, আপনি এত বড় আলেম এখানে দেখাইলেন, কিন্তু আমাকে এনে গিয়ে কুল্লু আল্লাহ ছাড়া কিছুই পারেন না, কারণটা কি? এই ভালো করে শুনেন উলামায়ে কেরাম যারা আছেন, দিল লাগায় শুনো। হযরত কাসেম নানভী বলতেছেন, গ্রামের মসজিদ আমি জানি না তোমাদের ইমান কেমন, তোমাদের ইমাম কেমন আলেম, কতটা যোগ্যতা সম্পন্ন আমি জানি না। আমি যদি আমার সম্পূর্ণ যোগ্যতা দিয়া আমি যদি কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করে নামাজ পড়াই, তাহলে হয়তো তোমার ইমাম থেকে যদি আমার তেলাওয়াত তোমাদের ভালো লাগে, তাহলে কালকেই তো তোমার ইমামকে তোমরা বলবা কি মৌলবী রাখলাম, গতকালকে নামাজ পড়াইছে সেই ইমাম খুব ভালো ছিল, এই ইমাম পাল্টাও, নতুন আরেক ভালো ইমাম খুঁজো, কথা কন ডেকে না। আরে মুসলমানের দল, এজন্য আমি তোমাদের ইমামের আলেম ইমামের সম্মান রক্ষার জন্য আমি কুল হু আল্লাহর সূরা পড়ছি। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমি চাই না আমার ভাই আলেমের যদি মান সম্মান ক্ষুণ্ণ হয়ে যাক, আমি চাই না আমার ভাইয়ের কোনো দিক দিয়ে সম্মানের হানি হোক, সেজন্য আমি আর ছোট বানাইলাম, ভাইয়ের সম্মান বাড়ায় দিলাম। এর মুসলমানের দল, কাসেম নানভী এমনি নানভী হয়ে গেছে না, নিজের ছোট বানাইতে বানাইতে মানুষ তারে বড় বানাইছে। তোমার কলিজায় এলেম নাই 5 কেজি, তুমি দেখাও হলো 50 কেজি, কথা কন ডেকে না। এই হিংসা আমাদের খাইছে। কি বলবেন আমির, মুবাল্লিগ, ইমাম, মুফতি, মুহাদ্দিস, বক্তা থেকে শুরু করিয়া নামাজি আর বেনামাজি নেই, কেউ বাদ যায় না, কম বেশ সবার ভিতরে গীবত আর হিংসায় ভরা, ঠিক কি না? অথচ পয়গম্বর বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। পয়গম্বর বলেন, রে উম্মত তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা এমন একটা আগুন, যে আগুন যেমন নাকি মরিচারে জ্বালায় পুরা বর্ষ করা দেয়, আগুন যেমন নাকি লাকড়িরে জ্বালায় দেয়, হিংসা তেমন তোমাদের আমল গুলোরে জ্বালায় দেয়। আমরা পারবো না আমল করতে? হিংসা করব না, এটা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
কারোর জন্য হিংসা করব না ইনশাআল্লাহ, আজ থেকে ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান, বড় আমল এটা মিয়া। এক সাহাবী হিংসা না করার কারণে জান্নাত দুনিয়াতে পেয়ে গেছে, সুবহানাল্লাহ। হিংসা না করার কারণে রাসূল বলছেন এটা জান্নাতি, 3 দিন বলছেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক ভাই আমার, বলছিলাম এবার দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো হযরত মুয়াবিয়া। জানেন আপনারা দুইজনের চিরদ্বন্দ্ব, ঝগড়া জানেন না? দুইজনের খেলাফত নিয়ে দ্বন্দ্ব। হযরত মুয়াবিয়া থাকেন সিরিয়ায়, হযরত আলী থাকেন কুফায়। খেয়াল করেন মুসলমানের সম্পর্ক কেমন, এটা তো আমাদের মাঝে নাই। খালি আমরা ওয়াজ করতারি মসজিদের মিম্বারে বসা মাইক লইয়া, কিন্তু আমলে আমরা করতে পারি না। হযরত মুয়াবিয়া বলতেছেন, আরে আমার প্রজারা কে আছো একজন বলো, আমার বন্ধু হযরত আলী সম্পর্কে কিছু গুনাগুণ শুনতে চাই। অনেক দিন হয়ে গেল আলীর সাথে দেখা নাই, অনেক দিন হয়ে গেল আমার আলীর কথা মনে পড়তেছে, মুখটা বড় কাঁদতেছে, আলীর সাথে দেখা নাই, ভুল বুঝাবুঝি হয়ে গেছে। কে আছে এমন একজন দাঁড়াও, আলী সম্পর্কে কে বেশি জানো সে দাঁড়ায় দাঁড়ায় হযরত আলীর কিছু গুনাগুণ আমারে বর্ণনা করে শোনাও। এক মুনাফিক দাঁড়ায় গেছে, আলীর সাথে আপনার এত দ্বন্দ্ব, এত ঝগড়া, যুদ্ধ করলেন, কত সাহাবী শহীদ হইল, সেই আলীর গুণগান আবার শোনার জন্য এত পাগল কেন দিল নিফিন। হযরত মুয়াবিয়া ডাক দেয়, কই চুপ, এই বেয়াদব, আমাদের খেলাফত নিয়ে দ্বন্দ্ব, কিন্তু মুসলমান হিসেবে ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই। সুবহানাল্লাহ। হযরত আলীরে যদি মারার জন্য কেউ আক্রমণ করে, তাহলে তাকে পাহারা দেওয়ার জন্য তার বডিগার্ডটা যে হবে, সেই প্রথম বডিগার্ডটা হব আমি মুয়াবিয়া। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমানের সম্পর্ক। আজকে আমাদের ভিতর নাই, এজন্য দেখেন শান্তি নাই। কথা কন না কেন? কোথাও শান্তি নাই, যেখানে যাই সেখানে হিংসা, সেখানে অহংকার, সেখানে দ্বন্দ্ব। হায় হায় আফসোস, হিংসা একটা ভাইরাসের মতো। কি এমনি করোনা ভাইরাস? করোনা কোনো ভাইরাসই নেই, আগে এই হিংসার ভাইরাস মারেন। কথা কন না কেন? হিংসার অহংকারের ভ্যাকসিন আনতে কোন আমাকে সরকারে, এই দুইটা যদি দূর করতে পারে, দেশে মারামারি খুন খারাপি কমে যাবে। কথা কন না কেন? সমাজে শান্তি চলে আসবে। করোনা কেরছে কারে কি করছে মিয়া? দুই একটা বড় লোকরে মারছে, আর কেউ কিছু করে নাই। কথা আসতেছেন আপনারা? আমি গাজীপুর মির্জাপুর কলেজের, বাউল কলেজের মাঠে আমার মাহফিল ছিল। ওই এলাকার যে চেয়ারম্যান, আওয়ামী লীগের এক বড় নেতা, উনি কলেজের প্রতিষ্ঠাতা, উনি ছিলেন প্রধান অতিথি। উনি আমার বয়ানের সময় 5 মিনিট সময় চাইছে। হুজুর 5 মিনিট দিলে আমি যাতে অসুস্থ মানুষ, করোনা থেকে বাঁচাইছি। আমি কই তাহলে তো দেওয়া দরকার, শোনা দরকার আছে না? ঠিক আছে চেয়ারম্যান সাহেব বলে, কয় ভাই আজকাল যে কথাগুলো কম, ওইগুলি সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। উনি বলতেছে, আসলে কথা বলতে এমন কষ্ট হচ্ছে, মানে তারা যে করোনা গ্রাস করছিল এটা বুঝাই যায়, কথা এখনো বোঝা যায়। বলতেছে 14 জন ছিলাম আমরা আইসিইউর ভিতরে, 14 জন। তার মধ্যে ছিল আপনাদের মন্ত্রী সাহেব নাসিমউদ্দিন, না না নাসিম, নাসিম না, তারপরে ধর্ম প্রতিমন্ত্রী, আরো কেটা কেটা জানি মারা গেল, বড় বড় লিডার গুলি করোনা, এরা সবাই ওনার সাথে ছিল। 14 জন পাশাপাশি বেড়ে, 14 জনের ভিতরে তারা 2 জন বেঁচে আর 12 জন শেষ। তাদের মনের অবস্থাটা কি তখন? একটা একটা খালি লাশ নিতেছে, বড় বড় লিডারদের না লাশ। তখন উনি কাঁদতেছে আর কইতেছে, এখনো মঞ্চে কাঁদতেছে আর বলতেছে, তখন আল্লাহর কাছে আমি বলছিলাম, আল্লাহ একেবারে খাড়ি কসম খাইতেছি, তুমি যদি আমার এতে বাইর করে খালি বালা বানাও, মরিয়া গেলেও নামাজ ছাড়তাম না, মরণ পর্যন্ত নামাজ ছাড়বো না আল্লাহ, আমার গুরু দিয়ে নামাজ পড়বো, ইশারায় নামাজ পড়বো, তারপরে নামাজ ছাড়বো না আল্লাহ, তুমি আমার একবার এতে বাইর করো। বেচারা এমন ওয়াদা করছে, আল্লাহ ফিরে আনছে, এখন নামাজি, দাড়িও রাখছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে টাইম টু টাইম, এবং যতই দুর্বলতা থাকুক মসজিদে গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কথায় কথা মনে হয়ে গেল জন্য বললাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কি বলছিলাম, আমার কথা মনে আছে না কি ভুলে গেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চলবে না?
এবার আসেন হযরত হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন না? খলিফা হারুনুর রশিদ, ওনার ব্যাপারে অনেক কিছু আপনারা শুনে থাকবেন। তো আমি দুই একটা কথা বলবো যেগুলো আমার এই বয়ানের সাথে মিল আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ, এমন একজন আলেম যিনি দোয়া করলে আল্লাহর সাথে সাথেই কবুল করতেন। ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমামে আযম আবু হানিফার কাছ থেকে ইলম শিখছেন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম, উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, এক বৃদ্ধা মা চোখে দেখে না, মানুষ দেখে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক যায়, ওর কাছে দোয়া চাও, দোয়া করলে আল্লাহ কবুল করে। বৃদ্ধা মা এসে বলতেছে, আব্দুল্লাহ তুমি নাকি অনেক বুজুর্গ, বড় আলেম, তুমি যদি একটু দোয়া করে দাও, আল্লাহ যদি আমার চোখের পাওয়ারটা ফিরিয়ে দেয়, তাহলে আমি চোখ দিয়ে, চোখের পাওয়ার দিয়া দেখে দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, মা তুমিও যে আল্লাহর গোলাম, আমিও তো সেই আল্লাহর গোলাম, আমার কোনো ক্ষমতা নাই, তবে রে মা আল্লাহর কাছে আমি চাইতে পারি। হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তোমার বান্দি কোরআন পড়তে চাই, চোখে পাওয়ার নাই, তুমি কত বান্দার চোখে পাওয়ার দিলা, যে চোখের পাওয়ার পাইয়া কত নাজায়েজ কাজ করে, যে চোখের পাওয়ার দিয়া কত অন্যায় কাজ করে, তবে তোমার এই বান্দি তোমার কালাম তেলাওয়াত করবে, কেন পাওয়ারটা দাও না? ওগো আল্লাহ দাও না, তোমার বান্দির চোখের পাওয়ার দাও। এই কথা বলে বলে যখন দোয়া করলেন, মোনাজাত শেষ করার সাথে সাথেই তাকায় দেখে বৃদ্ধা মা মুচকি হাসিয়ে দিয়া কয়, রে আব্দুল্লাহ তোমার দোয়া আল্লাহ কবুল কইরা আমার চোখের পাওয়ার ফিরায় দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়েক হাজার ছাত্র নিয়া বুখারী শরীফ কিতাব নিয়া হারুনুর রশিদের দরবারের সামনে দিয়া যায়। হারুনুর রশিদের কি বলে এটারে, যেন প্রেসিডেন্ট থাকে, এটারে কি ভবন কয়? গণভবন। গণভবনের সামনে দিয়ে যায়। চিন্তা করেন, কয়েক হাজার মানুষের জুতার পায়ের আওয়াজ আসতে না জোরে, জোরে করে না, এমন শটার শটার আওয়াজ শুরু হইল। হারুনুর রশিদের বেগম রানী জয়বুন নেসা তখন দক্ষিণের জানালা খুইলা ঘুমাইতেছে, ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে টুপিওয়ালার দল এরকম জুতা বাইরিয়া যায়, মেজাজ গেল গরম হইয়া, ডাক দেয়া কয়, খলিফা কই রে? এই বাচ্চা, টুপিওয়ালার এত সাহস কেমনে? মৌলবীদের সাহস এত কই? আমার রাত দরবারের সামনে দিয়ে যায়, আমি একটু ঘুমানোর জন্য শুয়েছিলাম, এদের জুতার পায়ের আওয়াজের কারণে ঘুমটা আমার ভেঙে গেছে, এদের ডাক দিয়া জলদি বিচারের আওতায় আনো। কিসের আওতা? জোরে অপরাধ, জুতা পাও দা আটটা সাইকেল লিগা। বাচ্চা হারুনুর রশিদ জানালাটা খুলিয়া তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক যায়, সাথে সাথেই মুস্কি হাসি দিয়া কয়, বেগম মাথা বুঝি তোমার খারাপ হয়ে গেছে নি? কয় কেন? কয় কেডা যায় দেখছো নি? কয় জানি না, তবে এটা জানি টুপিওয়ালার দল। আব্দুল্লাহ ইবনে হযরত হারুনুর রশিদ ডাক দেয়া কয়, টুপিওয়ালার দল কই না, এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আবেদ ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতেছে তার সাথীদের নিয়া, তালেবে ইলম নিয়ে যাইতেছে, তাদের সাথে বেয়াদবি করার মতো দুঃসাহস করিও না। কয় কেন, টুপিওয়ালার কাছে তুমি দুর্বল নাকি? না, বিদেশিরা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে কয়, এই আপনারা কি মৌলবাদীদের কাছে দুর্বল? এত রাজপথে গরম গরম কে কথা কয় না, পিন মারে দে, পিন মারে, রাজপথে এত গরম করে কে? মৌলবী করে আপনারা সামাল তারুন না। জয়বুন নেসা কয়, তুমি কি দুর্বল? বাচ্চা হারুনুর রশিদ ডাক দেয়া কয়, না না আমি দুর্বল কেন? এটা আগে শোনো। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ মুবারক, তার সাথে কয়েক হাজার ছাত্র বুখারী শরীফ পড়ে, এটা জানোনি? তারা কিন্তু মদিনার ইলমের বাম্পার পাইছে, জোরে কোন সুবহানাল্লাহ।
তারা মদিনার রাজত্ব পাইছে, নবীর ওয়ারিস, নবীর থেকে আলেমের ওয়ারিস পাইছে। আর আমি কি পাইছি জানুনি? আমি তো ফেরাউন আর নমরুদের ওয়ারিস পাইছি। ফেরাউন আর নমরুদের ওয়ারিস পাইছি ক্ষমতা। ক্ষমতার মধ্যে কোনো বাহাদুরি নাই, ফজিলতার মর্যাদা নাই, যা আছে যতদিন চার ততদিন, যতদিন চার ততদিন। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার সাথী যারা, তাদের মর্যাদা কত জানুনি? আমার নবী বলছেন মরণ পর্যন্ত নয়, জান্নাতের ভিতরেও নবীদের সাথে সাথে পাশে পাশে এই আলেমদের চেয়ার থাকবে। জোরে গণ সুবহানাল্লাহ। ওরে ওরে রানী বেগম, কেন এমন পাগলামি করো? আমি যদি তাদের জন্য এরকম করি, আল্লাহ বেরাজি হয়ে যাবে। আমি তামাম দেশের সব রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের রাস্তা বন্ধ করতে পারবো না। জবুন্নাতে কয় রাস্তা বন্ধ করে দেন, কয় কসম আল্লাহর পারবো না। সব রাস্তা ক্লোজ হবে, সব রাস্তা ৪৪ দ্বারা জারি হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের রাস্তা খোলা থাকবে, এটা আমি হারুনুর রশিদের আদেশ। জোরে করে সুবহানাল্লাহ। এটাই হলো আলেমের মর্যাদা। আল্লাহ দিবেন, কে দিবেন? আল্লাহ কয় ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কয় ঈমানদারের দল, তোমাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম, কিন্তু ঈমানদারদের ভিতরে যারা আলেম, যাদের কলিজার মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, আমি আল্লাহ তাদের মর্যাদা আরো 1000 গুণ বাড়ায় দিলাম। শেষ কথাটা শুনেন, মক্কার গভর্নর আব্দুর রহমান ইবনে মালিক, ক্ষমতাশীল যারা হয়, এই একটু বিবেক দিয়ে বুঝবেন, যারা ক্ষমতায় থাকে তারা স্বাভাবিকভাবেই বেশিরভাগই একটু উগ্র হয়ে যায়। কথাটা বোঝাতে পারতেছি? উগ্র হওয়ার যত কারণ সব তার হাতে আছে। তো কথা বুঝেন নাই? টাকা দরকার, ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, লোক দরকার, সম্মান দরকার, কোনটা নাই বলেন? কথা কয় না, কোনটা নাই? যেগুলো থাকলে আপনার অহংকার হবে, যেগুলো থাকলে আপনি উগ্র হবেন, সবগুলোই যার ভিতরে আছে তাদের হওয়াটাই তো স্বাভাবিক। কথা বলেন না কেন? আব্দুর রহমান ইবনে মালিক মক্কার গভর্নর, তাবিঈর যুগ, সুবহানাল্লাহ খান, তাবিঈর যুগ। মাসালা জানবেন, আসছেন কাবার ইমামের কাছে, আয়েশা বলতেছে, রে ইমাম, আমার কিছু মাসালা জানা দরকার, আপনি সমাধান দিতে পারবেন নাকি অন্য কোন বড় আলেম আছে? এই দেখেন আলেমরে মর্যাদা কেমনে দেয়। মক্কার ইমাম ডাকতে বলতেছে, গভর্নর, আমি আর কি আলেম, আমার থেকে অনেক বড় একজন আলেম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর কি আলেম, আমার ভিতরে আর কি আছে গো গভর্নর, আমার থেকে অনেক বড় একজন আলেম আছে। গভর্নর ডাক দিয়া কই, উনি কোথায় থাকেন? কই উনি থাকে পাহাড়ের গুহায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় থাকে? জোরে কোন। কোন মৌলবী যদি দেখেন রাত দরবারে বেশি ঘুরে, ইমাম গাজ্জালি লেখছেন আত্তিবুরুল মাশরুফ বই, দেখেন ইমাম গাজ্জালি লেখেন, কোন মৌলবী যদি বেশি বেশি যারা ক্ষমতা আছে তাদের পিছনে ঘুরে, বুঝবা এটা দালাল মৌলবী, দালাল মৌলবী। ঠিক না? ঠিক বলেন, ঠিক না? ঠিক কথা কয় না। কে বলছেন? ইমাম গাজ্জালি বলেন, যদি দেখো বেশি বেশি ক্ষমতাসীনদের কাছে ঘুরে, বুঝবা এটা দালাল মৌলবী, রুডির আশায় ঘুরে। কিসের আশায়? জোরে কোন। মৌলবীগণ তো রুডির আশার দরকার নাই, কারণ নবী যদি 3 দিন পাথর বাঁধা রাখতে পারে পেটের মধ্যে, যদি ইহুদির বাড়িতে কাজ করতে পারে, সাহাবায়ে কেরাম যদি কাজ করতে পারে, হযরত ফাতেমা যদি ইহুদির কাজ করতে পারে, কথা বল না কেন? তাহলে ওই মৌলবী তুমি আলেম শিখা রুডি কামানোর জন্য যদি করে থাকো, তাহলে গরুর দালালের চাইতেও তুমি বড় দালাল। ঠিক না? আলেম শিখেছো কিসের জন্য? এই রুটির জন্য নাকি? কথা বল না কেন? কথা বল না কেন? মক্কার গভর্নর প্রশ্ন করলেন, উনি আবার কেমন আলেম পাহাড়ের গুহায় থাকে? পাহাড়ের গুহায় বড় আলেম থাকে কেন? উনি প্রশ্ন করেন। কাবার ইমাম জবাব দেয়, উনি দুনিয়া বিমুখ আলেম, দুনিয়া দেখতে পারে না। সুবহানাল্লাহ কোন। দুনিয়া দেখতে পারে না, আল্লাহরে রাজি খুশি করতে চায়, আল্লাহরে পাইলাইছে, এজন্য উনি এখানে নাই। আপনার প্রয়োজন হলে আপনি যান, যত ধরনের প্রশ্ন আছে সব জবাব পেয়ে যাবেন, তবে সাবধান,
বেয়াদবি করতে পারবেন না, সাবধান। কিন্তু উনি কিন্তু বেয়াদবি সইতে পারে না। সুবহানাল্লাহ খান ইমাম সাহেব সাবধান করে গভর্নরে। গভর্নর কয় ঠিক আছে বেয়াদবি করবো না। কোন জায়গাতে যাইতে হবে রাস্তাটা বলে দেন। এই মুসলমানের দল দিল লাগায় কথাটা শুনুন। এবার এই যে মক্কার গভর্নর আব্দুর রহমান ইবনে মালিক, দুইটা ছেলে সন্তান, তার বয়স 7 কি 8 হবে, এরকম বয়সের 7 বছর 8 বছরের বাচ্চা দুইটা ঘোড়ার পিছনে বসে ধীরে ধীরে সেই পাহাড়ি পথের মধ্যে যায়। বাচ্চা দুইটা কয় বাবা এরকম পাহাড়ি পথের মধ্যে কেন যাও? ডাক দিয়া কয় গভর্নর বলে মাসলা জানার জন্য। বাচ্চা দুইটা ডাক দিয়া কয় বাবা এটা কেমন পাগলামি বুঝলাম না, তুমি মক্কার গভর্নর, মৌলবীরে তো বাসায় ডাকাইতে পারো, কথা কন না কেন? মৌলবী তোমার প্রজা, তুমি চাইলেই ডাকলেই বাসা আসতে রাজি। গভর্নর কে না রে বাবা না, ভুল বুঝছো, দরকারটা আমার ওই মৌলবীর না, আমার দরকার মৌলবী আসবে কেন? আমারই যাইতে হবে, চলো যাই। অনেকক্ষণ যাওয়ার পর ঘোড়া থেকে নামার পর এবার কিন্তু হেঁটে হেঁটে যাইতে হয়। পাহাড়ি পথ, পাথরের মধ্যে বারবার হুচুট খেয়ে পড়ে যায়। ছেলে দুইটা বাবারা ডাক দিয়া কয় তোমার গভর্নরের কোনো পাওয়ার নাই বাবা, এই মৌলবীর পাওয়ার বেশি। কই কেমনে বুঝলা? কই যে তোমার মতো গভর্নর যার কাছে কষ্ট কইরা কইরা যাও, তাতে বুঝলাম আসলে তোমার চাইতে তার মর্যাদার দাম মনে হয় অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবা ডাক দিয়ে কই ঠিকই বলছো, আমি আর কি পাওয়ার আর কি সম্মান, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, এজন্যই তো যাইতেছি। চলো যাই, তোমরাও দেখবা অনেক কিছু জানতে পারবা। এবার গিয়া দেখে আতা ইবনে রাবাহ, উনি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন গুহার ভিতরে, ছোট্ট একটা গুহা, ওখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। গভর্নর গিয়া গুহার মুখের মধ্যে দাঁড়ায় আছেন। যখন নামাজে সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পর সালাম দিল। সালাম দেওয়ার পর আতা ইবনে রাবাহ বলে কে তুমি? কয় আমি গভর্নর, মক্কার গভর্নর। কেন আসছো? মাসালা জানার জন্য। সময় নাই, কমপক্ষে আরো কিছুক্ষণ বসে থাকো, আমার নামাজ শেষ হবে, তারপরে তোমার জবাব দিব। প্রয়োজন পড়লে থাকো, আর না মন চাইলে চলে যেতে পারো। আল্লাহু আকবার কইবেন না? যদি মনে করো তোমার মাসালা জানার প্রয়োজন, বসে থাকো, বসে থাকো। চেয়ারও নাই, কিচ্ছু নেই, শুধু পাথর আর পাথর। মক্কার গভর্নর ডাক দিয়ে কয় রে বাবারা লও বসি। দুজন 3 বাপ বেটা বসে গেলেন। নামাজ শেষ করার পর আতা ইবনে রাবাহ সালাম ফিরার ডান দিকে উনাদের সামনে বসে কথা বলেন কি মাসালা? আতা ইবনে রাবাহ মাসালা বলতেছেন, বাবা আর 2 বেটা নামাজের সুরতে আতা ইবনে রাবাহ সামনে বসে আছে ছাত্রের মতো। সুবহানাল্লাহ খান। মাসালা যখন শেষ, এবার ছেলেরা ডাক দিয়ে বলতেছে বাবা তোমার মাসালা জানার দরকার ছিল, তুমি তো আসতে পারতা, আমার ঘরে শুধু শুধু কষ্ট করে এখানে আনলা কেন? দেখেন বাবার দায়িত্ব কারে কয়, মিয়া বাবার দায়িত্ব কারে কয়? গভর্নর ডাক দেয়া কয় বাবা তোমরা গভর্নরের সন্তান, এমনও হতে পারে আমি মারা যাওয়ার পর তোমরা গভর্নর হইবা, কথা কন না কেন? আমি মারা যাওয়ার পর তোমরা গভর্নর হতে পারো, এটা কিন্তু সম্ভাবনা আছে বাবা। এজন্যই তোমাদেরকে সাথে আনলাম। গভর্নর হবার পরে কোন প্রজার সাথে কেমন আচরণ করতে হয়, আলেমদেরকে কেমন সম্মান দিতে হয়, কোন প্রজারে কেমন ভাবে মূল্যায়ন করতে হয়, আলেমদের মর্যাদা কেমন করতে হইবে, এই কথা বুঝানোর জন্য তোমাদেরকে আমি সাথে নিয়ে আসছি রে বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমানের দল হাসরের ময়দান বয়ান শেষ করে দিব 12টার মধ্যে। উলামায়ে কেরাম মর্যাদার শেষ কথাটা বলেই বয়ান শেষ। জান্নাতের ভিতর খেয়াল করেন, জান্নাতের ভিতর রাসূল বলতেছেন জান্নাতীদের কেমন আল্লাহ প্রশ্ন করবেন, আরে জান্নাতীরা ওয়াদা যা দিছিলাম পাইছনি? আল্লাহ সব পাইলাইছি, যা বলছো না তারও বেশি পাইছি। সুবহানাল্লাহ খান। এবার উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবে, উলামায়ে কেরাম কথা বলতে চাইবে, আল্লাহ আমাদের কিছু কথা আছে, কোনো কথা নাই। আল্লাহ কবে তোমাদের কোনো কথা নাই? নবী আপনার বলতে থাকলে বলেন। নবী বলেন না না, আল্লাহ আমার নায়েবদের কিছু কথা আপনার শোনা লাগবো। সবাই বলতেছে সব পায় রয়েছে,
কিন্তু আলেমরা বলে না না পাই নাই। কি পাও নাই এবার খুলে বলো। উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি বলছিলা না দেখে সাজদা কর, পায়ের মধ্যে সাজদা করছি। তুমি বলছিলা হাসরের ময়দানে দেখা দিবা, কিন্তু এখনো তো দেখা দিলা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি না বলছিলা যে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো এরকম চোখাচোখি দেখ, সামনাসামনি দেখা হবে। কই তুমি তো দেখা দিলা না, সব পাইলাম তোমারই তো পাইলাম না। এখন সব জান্নাতের ঠিকই তো গো, আল্লাহ তো এটা কইছিল, ভুলে গেছিলাম গো। উলামায়ে কেরাম বলার পর আল্লাহ পাক ঘোষণা দিবেন জুমার দিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জুমার দিন সপ্তাহে একদিন আল্লাহ দেখা দিবেন। কয়দিন? সূরা কোন? জান্নাতে চেহারার বাজার আছে আলহামদুলিল্লাহ। কোন কিসের বাজার? এখন তো ছেলেরাও বিউটি পার্লারে যায়, যায় না? ছেলেরাও বিউটি পার্লারে যায়, বিউটি পার্লার লাগে সাজ্জা মুজ্জা দাঁত মাত কুন্দায় মুন্দায় সব সাজমেজ করে আনে, শরীর মেসেজ বডি মেসেজ। হ্যাঁ, ছেলেদের বিউটি পার্লার হলো মেয়েরা, মেয়েদের বিউটি পার্লার ছেলেরা। উল্টা পাল্টা চলছে এখন হিসাব। কথা বুঝেন না কেন? এখন এই হাদিসটা শুনে দিছি শুনেন। রাসূল বলেন জান্নাতের মানুষ যখন সপ্তাহে একদিন হঠাৎ করিয়া শুক্রবারে চেহারার বাজারে যাবে, গিয়া দেখবে ভালো ভালো চেহারা, দেখে কইবে আল্লাহ কত সুন্দর চেহারা, এটা যদি আমার হইতো সাথে সাথে এই চেহারা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেহারা নিয়ে যাইবো তার বেগমের কাছে, তার যে বেগম দুনিয়ার ছিল এটা থাকবো 70 জন হুরের লিডার। সুবহানাল্লাহ কইতেন না? আরে আপনি মনে হতেছেন আপনার এই বুসা বউটা বুঝি থাকবো নি, এই বুসাটারে আল্লাহ উসা বানায় লাইবো। কথা কোন না কেন? এই বুসা খাড়া বাইটা কাইলা এটা সব কিছুই থাকতো না, এত সুন্দরী আল্লাহ বানাইবো। রাসূল বলেন হুরদের চাইতে অধিক সুন্দরী হয়ে যাবে দুনিয়ার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এবং 70 জন হুরের নেতৃত্ব দিবে আপনার স্ত্রী। দুইজনের দুই চেয়ারে বসে সামনাসামনি কথা বলবেন, আর 70 জন হুরে চতুর্দিকে গান গাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। তো স্ত্রী কবিটা কেডাইছে তোমার, তুমি কেডা? কারে আমি তো তোমার জামাই। করে তুমি সমস্যা চেহারা তো এরকম না। কারে আও যাই বাজার, তোমার চেহারাও বদলাইলো, চেহারা বদলানোর বাজার আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শেষ কথা হলো উলামায়ে কেরামের মর্যাদা কথা বলতেছিলাম। উলামায়ে কেরামের মর্যাদা যদি দিতে না পারি, যে জাতি উলামায়ে কেরামকে মর্যাদা দেয় না সেই জাতি দিন দিন গুমরা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ উলামায়ে কেরাম আমাদের রাহবার, আমাদের জিম্মাদার। আমরা যখন ভুল করি তখন সতর্ক কে করে? উলামায়ে কেরাম করে। ঠিক না ঠিক? কোনটা ভালো কোনটা মন্দ এই সম্পর্কে সাবধান কে করে? উলামায়ে কেরাম করে। যখনই কোনো সমস্যা হয় তখন প্রথম আওয়াজ তুলে উলামায়ে কেরাম। কোনো কিছু ভয় পায় না, জেল জুলুম মায়ের পিডনি কোনো কিছু কেন লাগে ভয় পাইতো? রাসূল মার খাইছে না? কথা কন না। রাসূল মার খান নাই, গালি খায় নাই, পাথর দান শহীদ করে নাই। কেন? রাসূল কি কোনো অন্যায় করেছিল? কথা কন। তাহলে বিনা অপরাধ, একটা অপরাধ রাসূল হকের কথা বলতেন, ঠিক কি না? তাহলে রাসূল যদি হকের কথা বলে যদি মার খাইতে পারে, তাহলে তুমি তার উম্মত হইয়া হকের কথা বলে মার খাওয়া সুন্নত মিয়া, ঠিক কি না? এজন্য উলামায়ে কেরামের মর্যাদা দিবেন, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সকল আহলে হক উলামায়ে কেরামকে নেক হায়াত সুস্থ জীবন দান করেন। সবাই বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আবার কয়েকদিনের ভিতর মানে 2 তারিখে মনে আসতেছে আপনাদের গঙ্গানগর ইনশাআল্লাহ আবার দেখা হবে। হায়াতে যদি থাকি খাস করে দোয়া চাই। আমি বিশেষ করে আমার স্ত্রী অসুস্থ, একটা অপারেশনের সম্ভাবনা আছে, দোয়া চাই। আমি এমনি ফেরিওয়ালা, আমি একটা রাতে বাড়িতে থাকার তো